ইয়া হাযা ফাআইনাল্লাহ, এই মুসাফির তাহলে আমার আল্লাহ কোথায়? ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আরে আমার আল্লাহ তো আমাদের সব খবর রাখে। আজকে আমি যদি আপনাকে একটি বকরি গোপনে বিক্রি করে দুনিয়ার মুনিবকে মিথ্যা বলি, ইয়া হাযা ফাআইনাল্লাহ, তাহলে তো আমার আল্লাহ কোথায়? দুনিয়ার মুনিবকে তো ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু আল্লাহ তাআলাকে তো ফাঁকি দেওয়া সম্ভব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহিদ ইসলামিক টিভির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি বড় আজীব একটি বিষয়। আগেকার জামানার মধ্যে রাসূলের সাহাবীদের মধ্যে, তাবেঈনদের মধ্যে আল্লাহ তাআলার ভয় কি পরিমাণ ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামী রাষ্ট্র পরিচালনা করেন, এমন অবস্থায় একদিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে বের হলেন। সফরে বের হওয়ার সময় হাঁটতেছেন, এমন অবস্থায় হঠাৎ করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিপাসার্ত হয়ে পড়লেন, পিপাসা লেগে গেল। তো এমন অবস্থায় দেখে একজন রাখাল, সে বকরি চড়াচ্ছে, মাঠের মধ্যে বকরি নিয়ে ঘোরাঘুরি করতেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয় গোপন রেখে ওই যুবকের কাছে গিয়ে বললেন, এরে যুবক, আমি বড় পিপাসার্থ, আমি একজন মুসাফির, তোমার ছাগলের দুধ দোহন করে কি আমাকে খেতে দিবা? আগেকার জমানার মধ্যে যারা বকরি রাখাল ছিল বা মনিব ছিল, তারা ছিল দুই ধরনের। এক ধরনের মনিবরা বলতো যে যদি কোনো পথিক আসে তাদেরকেও বকরির দুধ খাওয়াবে এবং তুমি নিজেও খাবে। আরেক দল মনিব এমন ছিল যে শুধু ক্ষুধা লাগলে তুমি নিজে খাবে, কিন্তু কোনো পথিককে তুমি খাওয়াতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজনের কাছে গিয়েছেন যার পথিককে খাওয়ানো নিষেধ, শুধু নিজের পিপাসার্থ মিটাতে পারবেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে বললেন, আমি মুসাফির, আমি বড় পিপাসার্থ, আমাকে কি একটি বকরির দুধ দহন করে খাওয়াবে? তো রাখালটি ডাক দিয়ে বলেন যে না, এটা তো আমি খাওয়াতে পারবো না, এই ছাগলের মালিক আমি না, আমি তো রাখাল, আমি তো এটা নিয়ে আসছি চড়ানোর জন্য, আমি তো তার বলে দাস, কৃতদাস। তো এমন অবস্থায় উমর বলেন পরীক্ষা করার জন্য যে তাহলে একটা কাজ করো, তুমি একটি বকরি আমার কাছে বিক্রি করে দাও, ফলে কি হবে, তুমি কিছু বাড়তি টাকা পেলে, আর আমি দুধ দহন করে খেলাম এবং বকরিটাকে জবাই করে আমি আমার ক্ষুধা নিবারণ করলাম গোশতের মাধ্যমে। তো এমন অবস্থায় ওই রাখাল যুবক ডাক দিয়ে বলেন, এই মুসাফির, যদি আমার মনিব সন্ধ্যার সময় যদি গুনে গুনে দেখে যে আমার বকরি কম আছে, তখন যখন আমি মাঠে নিয়ে আসছি আমার মনিব তোমাকে গুনে গুনে দিয়েছে যে তোমাকে আমি এতগুলো বকরি দিলাম, কিন্তু সন্ধ্যাবেলা যখন আমি এটা নিয়ে আবার ফিরে ব্যাক করব, আমার মনিবের কাছে চলে যাব, তো তখন আমার মনিবের কাছে আমি কি জবাব দেব তুমি বলো? উমর রাদিয়াল্লাহু তাআলা নিজের পরিচয় দেন নাই, নিজের পরিচয় গোপন রেখে উমর রাদিয়াল্লাহু তাআলা পরীক্ষা করতেছেন। ঠিক আছে, তুমি তাহলে তোমার মনিবকে বলবা যে পাহাড় থেকে, জঙ্গল থেকে কোনো বাঘ এসে বকরিকে খেয়ে ফেলেছে, তাহলে তোমার মনিব আর তোমাকে কিচ্ছু বলবে না। ওই রাখাল ডাক দিয়ে বলেন, এই মুসাফির শোনো, হ্যাঁ ঠিক আছে, আমার মনিব আমাকে বিশ্বাস করে, আমি যদি বলি যে একটা না, দুইটা, তিনটা বাঘে খেয়ে ফেলেছে, আরো বেশি খেয়ে ফেলেছে, তারপরেও আমার মনিব আমাকে বিশ্বাস করবে। কিন্তু আমার দুনিয়ার মনিব বিশ্বাস করলে কি হবে, আমার তো আরেকজন মনিব আছে, আমি সেই মনিবের কাছে কি জবাব দেব? ওই রাখাল ডাক দিয়ে বলেন, আমি আমার আরেক মনিবের কাছে কি জবাব দেব? ওই রাখাল ডাক দিয়ে বলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা যখন পরীক্ষা নিতেছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা পরীক্ষা করে বললেন, হে রাখাল, তুমি এটা দিয়ে দাও। তো এই রাখাল বলেন যে কি বলবো, বলে যে এই মিথ্যা কথা বলবা। তো ওই যুবক বলেন, ইয়া হাযা ফাআইনাল্লাহ, এই মুসাফির তাহলে আমার আল্লাহ কোথায়? ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আরে আমার আল্লাহ তো আমাদের সব খবর রাখে। আজকে আমি যদি আপনাকে একটি বকরি গোপনে বিক্রি করে দুনিয়ার মুনিবকে মিথ্যা বলি, ইয়া হাযা ফাআইনাল্লাহ, তাহলে তো আমার আল্লাহ কোথায়? দুনিয়ার মুনিবকে তো ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু আল্লাহ তাআলাকে তো ফাঁকি দেওয়া সম্ভব না, কারণ আল্লাহ তাআলা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আমাদের সব খবরই তো আল্লাহ তাআলা রাখেন। আমরা যা করি সবই তো আল্লাহ তাআলা দেখেন, আমরা যা দিলে দিলে পরিকল্পনা করি এটাও আমার আল্লাহ তাআলা জানেন। আমার সব কাজ কর্ম আমার রব সবসময় পর্যবেক্ষণে রেখেছেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, এ রাখাল, আমাকে চিনো, আমি কে? তো যুবক ডাক দিয়ে বলছেন, কে তুমি? তোমাকে তো আমি চিনি না। বলে, আমি খলিফাতুল মুসলিমিন ওমর। তখন ওই যুবকের মধ্যে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, সে ভাবতেছে, হায় হায়, আমি কি করলাম এটা, যেখানে বাঘের বয়স সেখানে সন্ধ্যা হয়, আমি
খলিফাতুল মুসলিমিন উমরকে এই কথা বলে ফেলছি, এখন তো আমার মৃত্যু হয়ে যাবে। উমর ডাক দিয়ে ওই যুবককে বুকের মধ্যে আঁকড়ে ধরে বলেন, এরে যুবক, তোমার মতো যুবক যদি সমাজের মধ্যে থাকে, এই সমাজটা স্বর্ণের সমাজ হয়ে যাবে। এই সমাজের মধ্যে কোনো চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ছিনতাই থাকবে না, কিচ্ছু থাকবে না। এই জন্য এই গুণটা আমাদের মধ্যেও রাখা দরকার।